আজকে আমি যে ভিডিওটা করছি, আমাদের 7টি চক্র, আমাদের প্রাণ ত্যাগ করি আমরা মানুষরা, যে প্রাণ ত্যাগ করে এবং তারা প্রাণ ত্যাগ করার সময় এবারে তাদের মানে প্রাণটা কোথা দিয়ে বেরোয়? প্রাণ আমাদের আত্মাটা যে বেরিয়ে যায় তখনই তো মানুষ নিঃশেষ হয়ে যায়। এটা কি আমাদের? এটা হচ্ছে ভাড়ার ঘর। আজকে 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 আমি যে কথা বলছি, এটা ঘরের মধ্যে বসে যেই আত্মাটা আমার মধ্যে ঈশ্বর দিয়েছে, তার জন্যই কিন্তু আমি কথা বলতে পারছি। বা এরকম যারা মারা গেছে বা যারা মারা যাবে, বা দাদু ঠাকুমা যাদের আছে, মানে বা ভবিষ্যতে কাউকে যদি আপনি মারা যেতে দেখেন, আপনি এই ব্যাপারে জ্ঞান অর্জনটা করে নিতে পারবেন যে উনি কেমন ধরনের লোক ছিলেন। ধরুন আপনি কোনো লোককে ভালো হিসেবে চেনেন, তাহলে ভালো লোকটা কিভাবে যাবে সেটা আপনি এই পরীক্ষা করে নিতে পারবেন। আর সে বিভিন্ন চক্র আছে আমাদের আমাদের দেহের মধ্যে। আমাদের স্পাইনাল কর্ড যে আছে, পিঠের সিদ্ধারা যেটাকে বলে বাংলায়, স্পাইনাল কর্ড যে আছে, তার একদম নিচে, পায়ের নিচে নিচে যেই সিদ্ধারাটা যে থাকে, যেই জায়গাটা থাকে, ওটাকে বলা হয় কি চক্র? ওটাকে বলা হয় মূলাধার চক্র। এবং এই সব মানুষ কিরকম হয়, এটা হচ্ছে মূলাধার চক্র। তারপরে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, তারপরে হচ্ছে মণিপুর চক্র, তারপরে হচ্ছে হৃদয় চক্র, তারপর হচ্ছে বিশুদ্ধ চক্র, তারপর হচ্ছে থাইরয়েড চক্র বা আজ্ঞা চক্র। এখানে থাইরয়েড চক্র মানে থার্ড আই আজ্ঞা চক্র। আর তারপরে গুরু চক্র আর ক্রাউন চক্র। এই কটা চক্র সম্বন্ধে আমি কিছুটা জ্ঞান আমার যেটা আছে আমি সেই বলছি। এই চক্র এই চক্রের মাধ্যমে সমস্ত কিছু জানা যাবে। এই মানে মানুষরা কিরকম হয়। মূলাধার চক্র প্রথমে আছে। মূলাধার চক্র নিয়ে আমি প্রথমে বলছি। এই মূলাধার চক্র কি হয়? এই মূলাধার চক্রের মানুষরা সবসময় কি করে, খুব নিজেদের নিয়ে চিন্তায় থাকে, নিজেদের নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে এবং নিজেদের কথাই সবসময় ভাবে, অন্যের কথা কিন্তু কখনো ভাবে না। সবসময় নিজের সুখ সুবিধা এইসব নিয়েই সবসময় যারা ভাবে, তারাই হচ্ছে এই মূলাধার চক্রের লোক। কারণ তারা কখনোই কাউকে ভালোবাসে না বা হেল্প করে না। এবং এরকম ধরনের চক্র কি হয়, তাদের প্রাণ মৃত্যু হলে তাদের প্রাণ সবসময়, এরা মূলাধার চক্র মানে যেখান থেকে আমরা পটি করি সেইখান থেকে এদের প্রাণ যায়। বা সেই মৃত্যুর সময় কেউ কেউ দেখবেন যারা পটি করে ফেলে কোনো বয়স্ক মানুষ, মাঝবয়সী মানুষ, যে কোনো মানুষ যদি পটি করে ফেলে, তাদের জানবেন যে তাদের প্রাণটা মূলাধার চক্র দিয়েই গেছে। হ্যাঁ, মূলাধার চক্র দিয়ে গেছে। এবং খুবই খারাপ এটা হচ্ছে মানুষজনই প্রাপ্ত, পরজন্মে তারা হয় না। আবার কেউ কেউ জ্ঞান দেয়, একটাই জন্ম হয়, একটা জন্ম হয় না, তাহলে গীতা ভুল তাদের কাছে। যাদের কাছে গীতা ঠিক, তারা আমার কথা, সেই সব বন্ধুরা আমার অনেক আছে, তারা শুনবে। এবং যেই জায়গা দিয়ে পটি করে বা বাথরুম করে সেই সব জায়গা থেকেই যায়, আর পায়খানাও করে ফেলতে পারে বেশিরভাগ ভীষণ হলে, নিজেকে ছাড়া চেনে না যারা। আর স্বাধিষ্ঠান চক্র, এটা হচ্ছে নাভি যে আমাদের আছে, নাভির একটু নিচে কামনা বাসনা, এদের মধ্যে কামনা বাসনা, যৌন মিলন, লোকের অন্য জায়গায় সমস্ত পয়সা খরচা করে, বলতে হচ্ছে বাধ্য হয়ে আমাকে, অনেক জায়গায় পয়সা খরচা করে সেই সব জায়গায় যাওয়া, তাদের মধ্যে মানে এই যে মানে ভীষণ যে শারীরিক চাহিদা মানে বুঝতে পারছে, সেই যাদের মধ্যে থাকে প্রচুর পরিমাণে, যাদের মধ্যে সেক্স থাকে, এই সব চক্র দিয়েই তাদের প্রাণটা বেরোয়। এই সব মানে এই বাথরুম করার জায়গা আর পটি করার জায়গা দিয়ে তাদের প্রাণটা এদের বেরোয়। এবং এরা নিচু যোনি প্রাপ্ত হয়, পরজন্মে নিচু যোনিতে জন্ম হয়। এবং এরা কখনো মানুষ জন্ম নেয় না, জন্ম নিতে বহু জন্ম লাগে, যার জন্য 84 লক্ষ যোনি। মানুষ জন্ম নিতে বহু জন্ম সময় লাগে। আর তারা পশু যোনি প্রাপ্ত হয়, তাও ভালো পশু না, যেই পশুদেরকে এনে কুকুরকে এনে ঘরে লোকে পুষছে সেই না, নিচস্থ পশু যোনি প্রাপ্ত হয়, পোকামাকড় হতে পারে। যার জন্য এদেরকে ভগবান ঈশ্বর খেতে দিতে বলা আছে। আমি যে বলি না, বুধ ভালো হয়, এই ভালো হয়, এদেরকে খেতে দিতেও হবে।
তাহলে আপনি উপকার লাভ মানে ভাগ্য ভালো করবেন, নিজের ভাগ্য আপনি নিজে ভালো করবেন। এই জন্য বলি, কারণ এটা থেকে জেনে নেবেন। এই জন্য বলি বুধ ভালো হবে, শুক্র ভালো হবে, রাহু ভালো হবে, শনি ভালো হবে। কিন্তু এদেরকেও যারা খেতে দেবে, এরা তো পাপ ভোগ করছে, তা এদেরকে যারা খেতে দেবে তারা লাভ ভোগ করবে না, শুভ লাভ ভোগ করবে না। তা সেই জন্যই বলি। এইবারে এইটা গেল, এবার স্বাধিষ্ঠান নাভির নিচে গেল, এবং নিচু যোনি প্রাপ্ত হয়। এবার হচ্ছে মণিপুর। মণিপুর হচ্ছে নাভির উপরে, নাভির উপরের অংশটা হচ্ছে মণিপুর। এরা হচ্ছে সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি সমস্ত আগলে রাখতে চায়, এবং এই সমস্ত নিয়ে সমস্ত লোকের কাছে অহংকার অহংকার প্রকাশ করে। এই সব মানুষ হচ্ছে এই মণিপুর চক্রের এইসব মানুষ হচ্ছে মণিপুর চক্রের মানুষ হয়ে থাকে। এই চক্র দিয়ে এদের প্রাণটা প্রাণ বেরোয়। এই সব মানুষে মণিপুর চক্রের মানুষ হচ্ছে এই সব চক্র দিয়ে প্রাণটা কিন্তু বের হয়, এবং এরা হচ্ছে এটা শুভ নয়, এরা পশু যোনি প্রাপ্ত হয়। আচ্ছা, এবার হচ্ছে অনাহুত চক্র। অনাহুত চক্র হচ্ছে এটার উপরে, মানে হৃদয়ের কাছে না, এই জায়গাটা আমাদের বুকের মাঝ বরাবর পুরুষ, আর এটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রে চক্র। এর উপর দিয়ে নিচে নিয়ে এরা হচ্ছে কি হয়, এরা জীবনে বেঁচে থাকে হচ্ছে দুনিয়ার লোককে নিয়ে, দুনিয়ার লোকের কাজ করে বেড়ায়, নিজের কাজ দেখে না। দুনিয়ার লোকের নিজে কত বড় হব এই লোকের কাজ না করে সেটা দেখে না, লোকের কাজ করে বেড়ায়, লোকের উপকার করে, লোকের উপকারে এদের প্রাণ ফেটে যায়। এরা হচ্ছে অনাহুত চক্রের লোক। এই অনাহুত চক্রের যারা লোক, যাদের লোকের জন্য করে, লোকের জন্য প্রাণ ফেটে যায়, লোকের খেতে পাচ্ছে কিনা, লোকের থাকার জায়গা আছে কিনা, যারা এসব দেখে, তারা হচ্ছে কিভাবে মরে, তারা হার্ট অ্যাটাক, ফার্স্ট অ্যাটাকেই মারা গেল, সেরিব্রাল স্ট্রোক ফার্স্ট স্ট্রোকেই মারা গেল। এরা হচ্ছে শুভ যোনি প্রাপ্ত হয়, শুভ যোনি পরজন্মে শুভ যোনি প্রাপ্ত হয়, মানে শুভ মানুষ, ভালো মানুষ হয়ে প্রাপ্ত হয়, সেই মানুষটাই ভালো হবে। এবার মানুষটা যে খারাপ সেটা কিন্তু ওপর থেকেই ঠিক করে আসা হয়। এবার শুভ যোনি প্রাপ্ত হবে মানে শুভ ভালো মানুষ হবে সে, এবং এদের প্রাণ যায় সবসময় এই জায়গাটা থাকে বলে, মুখ দিয়ে প্রাণ যায়। দেখবেন কখনো কারুর মুখটা একটু হাঁ করা থাকে, কারুর মুখটা একটু বেঁকা থাকে, কারুর মুখটা একটু এদিকে বেঁকে গেছে, একটুখানি বেঁকা, কোনো রকম একটুখানি ফাঁক করা, এদের মুখটা ওই প্রাণ মুখ দিয়ে যায়। আমরা যেমন জানতে চেষ্টা করি যে কারুর তাকিয়ে আমরা বলি না চোখ দিয়ে গেছে, কারুর মুখ দিয়ে মুখটা একটু ফাঁকা, মুখ দিয়ে গেছে, কারুর নাকটা তাহলে তাহলে কিছু যখন নেই তাহলে নাক দিয়ে গেছে, না, তাদের মুখ দিয়েও যেতে পারে, তাদের নাক দিয়েও যেতে পারে, ঠিক আছে এই মানুষদের। এবারে বলবো বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্র হচ্ছে বিশাল জ্ঞানের চক্র, বিশাল জ্ঞানী ব্যক্তি হয় এরা জীবনের শেষ পর্যন্ত, বিশাল জ্ঞানী ব্যক্তি হয়। এদের জ্ঞানের কাছে কোনো কেউ মানে আসতে যেতে পারবে না এমন হয়। এরা ভগবানের ওপরে ভক্তি, ভগবানের বই, রামায়ণ মহাভারত, বিভিন্ন জিনিস, তারপরে বিভিন্ন বই, তারপরে বিভিন্ন 100 শতনাম, 108টা শতনাম শ্রীকৃষ্ণের, মা কালীর, মহাদেবের, যে কোনো ঠাকুরের, জগন্নাথ দেবের, সবারই 108টা শতনামের বই আছে। তবে মা দুর্গা সপ্তশতী আছে, হ্যাঁ, বিভিন্ন সম্বন্ধে জ্ঞান লাভ প্রাপ্ত করে, এবং কোন সাল থেকে কোন হয়েছিল এইসব করে ফেলার পরও এরা সবসময় বিয়ে টিয়ে এসব নিয়ে মাথা ঘামায় না। এবার বিভিন্ন মানে এই যে মানে ইউনিভার্স নিয়ে যে সমস্ত আমরা নম্বর দিই না, এদেরই তৈরি করা, এরাই সমস্ত বার করে গেছে, ঠিক আছে, এরাই এসব নিয়ে সমস্ত কোন নম্বর কোন সংখ্যা কি, তাদের নেশাই এটা, এবং নেশা এটা বলে তারা এটা নিয়েই থাকতো। যেমন লোকে নেশা করে না, খারাপ নেশা, তাদের নেশা যেমন ছাড়ানো যায় না, এদের এই ভালো নেশা, ঈশ্বরের প্রতি নেশা কখনো ছাড়ানো যায় না। এরা এক প্রকার সাধক হয়, এবং এরা সাধনা করেই যায়, এটা হচ্ছে বিশুদ্ধ চক্র। সুতরাং এদের প্রাণ সবসময় চোখ দিয়ে যেতে পারে, মুখ দিয়ে যেতে পারে, নাক মুখ দিয়ে এদের প্রাণ বেরোতে পারে। আচ্ছা,
এবারে হচ্ছে আজ্ঞাচক্র। আজ্ঞাচক্র কি? এরা হচ্ছে অনেক বই পড়ে, অনেক অনেক, এরাও অনেক বই পড়ে, এবং এদের থার্ড আই, অনেক বই তো পড়া শেষ হয়ে যায়। এবং সে যদি সংসারে থাকে সেও করতে পারে, এবার যে সংসারে থাকে না, সে যে ঘর থেকে বেরিয়ে যায় সেও কিন্তু এটা করতে পারে, করে। অনেকে ঘর থেকে বেরিয়ে গিয়ে করে, যেহেতু ঘরে ডিস্টার্ব যদি লোক করে তারা ঘর থেকে বেরিয়ে যায়। ঘরের লোক ডিস্টার্ব না করলে বেরায় না, যাদের ঈশ্বরের প্রতি এত ইয়ে আছে। বাড়ির লোক চায় বিয়ে দিয়ে ঘর সংসার করবে, বংশবৃদ্ধি হবে, বংশ রক্ষা করবে, এটাই যারা চায়, তারা এটা চায় না, তখন তারা কি করে, তখন ঘর থেকে বেরিয়ে যায়। যদি না করে ডিস্টার্ব, তারা ঘরেই থাকে, এবং তাকে একটা ঘর দিয়ে দিলে সে ঘরে বসে সে সাধনাটা করে। এটা হচ্ছে তারা পুস্তক পড়ে, অনেক বিভিন্ন ধরনের পুস্তক পড়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে তারা থার্ড আই দিয়ে, থার্ড আইকে জাগ্রত করে সবসময় যে যেই দেবী, মানে কেউ মা কালীর, কেউ কৃষ্ণের, কেউ মহাদেবের, কেউ বিষ্ণুর, কেউ লক্ষ্মীর, বিভিন্ন, কেউ মা দুর্গার, যার যেই থার্ড আই দিয়ে সবসময় তাকে দেখতে চায়, থার্ড আই দিয়ে সবসময় তাকে দেখতে চায়। রামকৃষ্ণদেব তাই দেখতো, এমনকি সামনাসামনিও দেখতো, থার্ড আই দিয়ে তো প্রথমে দেখেছে। আচ্ছা, বিভিন্নভাবে দেখতে চায় এবং নিজের ইষ্টদেবকে সবসময় দেখতে চায় এবং দেখে। এবং এরপরে এরা যখন মৃত্যু যখন যাদের হয়, তখন তাদের, হ্যাঁ, চোখ 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 দিয়ে তাদের, যারা তাকিয়ে বেরোয় মারা যায়, তাদের চোখ দিয়ে তাদের প্রাণটা যায়, তাদের প্রাণ যায় চোখ দিয়ে। আর এরপর বলছি ক্রাউন চক্র, ক্রাউন। এবার ক্রাউন, যেমন ধরুন ওই মানে কেউ কিছু সুন্দরী প্রতিযোগিতায় ক্রাউন পায়, এটা ওই ক্রাউন না, এটা ক্রাউন, এই জায়গাটা হচ্ছে ক্রাউন, ওইটাই থেকেই এই ক্রাউন এসেছে, ঠিক আছে, মাথায় পড়ার ক্রাউন, মানে সব থেকে উচ্চ জায়গা যেটা, সেটা হচ্ছে ক্রাউন চক্র, সেই জন্যই ওইটার নাম দিয়েছে ক্রাউন। এটা আমি বুঝি, যেটা আমি বুঝি, এটা হচ্ছে এই মাথা ব্রহ্মতালু, এটাই হচ্ছে ক্রাউন। এবং যারা অত্যন্ত মানে ভগবানের মতন মানে জন্ম, যারা মুখ দিয়ে সমস্ত কিছু বলে দিতে পারে, অন্য ধরনের মানুষ হয়, তাদের মানে অন্য ধরনের মানুষ, পুরো ভগবানের মতো, ভগবান প্রদত্ত মানুষ, যারা সব কিছু বলে দিতে পারে, ধ্যান, ভগবানের ধ্যান, কোনো মানুষের সঙ্গে কোনো কথাই বলে না, আর এই যে কোনো কথা বলতে গেলে কোনো কথা বলতে চায় না, অল্প কথা বলে, কোনো কাউকে যদি জিজ্ঞেস করে সে অল্প কথার মধ্যে কথাটা শেষ করে দেয়, কিন্তু সে যখনও কথা বলে তখনও ভগবানের নাম করে, তখন তার মৃত্যু হয় এই ব্রহ্মতালু ফেটে, যার যেটা হয়েছিল ইসের মানে বামাখ্যাপার, ব্রহ্মতালু ফেটে মৃত্যু হয়েছিল, আর বসে মৃত্যু হয়েছিল, ব্রহ্মতালু ফেটে মৃত্যু হয়েছিল। আর যেখানে ওইটা তারাপীঠে আছে না বামাখ্যাপার সমাধিটা, ওখানটায় ওই অনেক গর্ত খুঁড়ে একটা মানুষ, অনেক লম্বা চওড়া ছিল, মানে বেশি লম্বা চওড়া ছিল না, বামাখ্যাপা বেশি লম্বা চওড়া ছিল না, মোটা সোটা ছিল, লম্বা চওড়া ছিল না। হ্যাঁ, বামাখ্যাপা লম্বা চওড়া ছিল না, মা তারাও কিন্তু লম্বা নয়, মা তারাও হচ্ছে, উনি যেটা বলেছেন মানে মানে একটু সাধারণ হাইটের, মোটা সোটা, মানে ভক্তি পূর্ণ একটা চেহারা, সেরকমই বামাখ্যাপার চেহারা, ওরকমভাবে ওরকম ওনাকে ওরকম বসিয়ে, মানে সমস্ত কিছুর ওপর বসিয়ে ফুল টুল এমন কিছু দিয়ে, মানে ভগবানের মতন ওনাকে ওরকম বসিয়ে কবর দেওয়া হয়েছিল, সেইটাই তার ব্রহ্মতালু ফেটে হয়েছিল, তার তো আর জন্ম কোনোদিন হয়নি। এবারে মৃত্যু, আর শ্রীকৃষ্ণ কি বলেছেন যে মৃত্যুকালীন সময়, তাহলে কিভাবে কার প্রাণ গেলে, কোথা দিয়ে প্রাণ গেলে কি হয়, বুঝতে পেরেছেন তো? আমি 7টা চক্র সম্বন্ধে বললাম, কোন জায়গা দিয়ে প্রাণ গেলে, প্রাণ ত্যাগ করলে কি হয়, বুঝতে পেরেছেন? এবারে মৃত্যুকালীন সময়ে যারা, শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুকালীন সময়ে যারা আমাকে স্মরণ করবে, শুধু মনে করবে, শ্রীকৃষ্ণকে স্মরণ করবে, যারা শ্রীকৃষ্ণের মুখ স্মরণ করবে, তাহলে তারা, আর যারা নাম জপ করবে, আর বা নাম জপ করে প্রাণ যাবে, বা যারা রোজ গীতা পাঠ করে, তারা একটা গীতার শ্লোক মুখে নিতে নিতে প্রাণটা ত্যাগ করে ফেলবে, পুরোটা পড়তে হবে না, শ্লোকটা পাঠ মুখে নিতে নিতে প্রাণটা ত্যাগ করে ফেলবে, তারা জীবনে কোনো দিন আর এই দুনিয়াতে ফিরে আসবে না, তারা পরম গতি প্রাপ্ত হবে, কৃষ্ণ লোকে বসবাস করবে। কেমন লাগলো আমার এই কাহিনীটা? এটা কাহিনী না, এটা সত্যি ঘটনা, 7 চক্র নিয়ে বলেছি, এটা সত্যি ঘটনা। 7 চক্র সম্বন্ধে জেনে নিন, যদি আরও কিছু জানার থাকে, আমি এটা খুব অল্পে শেষ করলাম,
মানে এর আগেটা বড় করেছিলাম, অল্পে শেষ করলাম। তাহলে ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। যদি বড়টা ছাড়তে পারি তাহলে বড়টাও আবার ছেড়ে দেবো পরে। ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। আবার নতুন একটা এরকম কিছু ভালো জিনিস নিয়ে অবশ্যই আসবো।